সেটাকে আমরা বলছিলাম যে এফ নট প্লাস এফ প্রাইম 0 মানে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এটা মুছিস ডবল প্রাইম 0 বাই ফ্যাক্টোরিয়াল 2 এই এখানে into 1 তো x স্কয়ার x কিউব f ট্রিপল প্রাইম 0 বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম কিছু একটা ছিল বলে আমার মনে পড়ে আর কি, আমি জানি না ঠিক লিখলাম কিনা। মানে ম্যাকলরিন থিওরেমটা এরকম কিছু একটা ছিল আর কি, বুঝতে পারছেন? কোন একটা ফাংশনকে যদি একটা x ইকুয়াল টু 0 পয়েন্টের রেসপেক্টে আমরা এক্সপান্ড করতে চাই, এখানে দুইটা ফর্মুলা মানে আমরা পরবর্তীতে যে দেখবো, একটা হচ্ছে ম্যাকলরিন আর একটা হচ্ছে টেইলরস থিওরেম। যে কোনো ফাংশনকে, যে কোনো মানে পলিনোমিয়াল ছাড়া অন্য যে কোনো ফাংশনকে, যেমন আমাদের হাইপারবোলিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, পাওয়ার ফাংশন, যে কোনো ফাংশনকে আমরা আসলে এক্সপান্ড করতে চাই। কারণ আমরা নর্মালি মানে যেহেতু ছোটবেলা থেকে আমাদের কোয়াড্রেটিক ফাংশন দিয়ে আমাদের ফাংশনের ধারণা দেওয়া হয়েছে বা লিনিয়ার দিয়ে ফাংশনের ধারণা দেওয়া হয়েছে, তো আমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে যতটা আপন ভাবি অন্য কাউকে অত আপন ভাবি না। এই যে আপন ভাবি না, তখন আমাদের ইন্টেনশন থাকে কিভাবে অন্য যে কোনো ফাংশনকে আমাদের আপন করে নেওয়া যায়, যে আমাদের নিজস্ব করে তৈরি করা যায়। তখন আমরা বলছি সে এফ এক্স যদি একটা ফাংশন এমন হয়, সে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, তাহলে আমরা বলছি তাহলে এটারে এর মানে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, এটা ই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে, এর সেকেন্ড ডেরিভেটিভও ই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে, এর থার্ড ডেরিভেটিভও ই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে, রাইট? এখন এখানে যদি আমরা এফ অফ 0 পুট করি তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এফ প্রাইম 0 ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এফ ডবল প্রাইম 0 এটা ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এফ ট্রিপল প্রাইম 0 দ্যাট ইজ অলসো ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ অলসো 1। এখন এখান থেকে আমরা বলছি তাহলে এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, এখন এই যে এফ অফ 0 মানে হচ্ছে এখানে 1 প্লাস এক্স ইনটু 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে এফ ডবল প্রাইম এটা 1, এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে 1 প্লাস এইভাবে চলে যাচ্ছে। সো আলটিমেটলি এটা 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, দেন এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। আমরা যে ফাংশন সিলেক্ট করছি সেটা খুবই ফাঁকিবাজি একটা ফাংশন, খুবই ইজি একটা ফাংশন। এখন তোমরা এখানে এই লন এক্স নাও, মানে ই টু দি মাইনাস এক্স নাও, সাইন হাইপারবোলিক এক্স নাও, ট্যান হাইপারবোলিক এক্স নাও, দেন মানে সেক এক্স নাও, কট এক্স নাও, সাইন ইনভার্স এক্স নাও, কস ইনভার্স এক্স নাও, এরকম যতগুলো নন কনভেনশনাল ফাংশন আছে, দ্যাট ইজ নন অ্যালজেব্রিক ফাংশন আছে, যে কোনো নন অ্যালজেব্রিক ফাংশন অথবা যে কোনো পাওয়ার ফাংশন যদি নাও, নিয়ে যদি তার মনে করো 0 পয়েন্টের রেসপেক্টে এক্সপান্ড করব, তাহলে এখানে এটার একটা অ্যাপ্রক্সিমেট এক্সপানশনটা হবে এইটা। এটা কিন্তু তার অ্যাপ্রক্সিমেশন, এটা কিন্তু নট মানে অল, কারণ এটা কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ। সো ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমরা বলছি কি, আমরা এর হয়তো 4টা বা 5টা বা 6টা টার্ম এখানে অবজার্ভ করতেছি, উই আর নট থিংকিং অ্যাবাউট অল দ্য টার্মস। ওকে, সো বলো 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 স্যার, এখানে যে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে যে ই টু দি পাওয়ার এক্সই হয়, এটা আমরা জানতে পারছি যে মূল নিয়মে অন্তরীকরণ করে যেটা আসে। এখন মূল নিয়মে করতে হলে তো আমাদের ই টু দি পাওয়ার এক্স কে বিস্তৃত করা লাগে। তো সেই বিস্তৃত করলে কি হয় সেটা আমরা জানতে পারি ম্যাকলোরিনের এখানে যে বিস্তৃত, হ্যাঁ, এটা থেকে জানতে পারি। আর এখানে আবার বলা হয়েছে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করা হয়েছে এখানে, মানে প্রথমবার করা হয়েছে, দ্বিতীয়বার করা হয়েছে, তৃতীয়বার করা হয়েছে, এভাবে করে করে মানে ওই ফাংশনে 0 বসিয়ে এরকম করা হয়েছে। কিন্তু এইখানে আমরা কি করে জানতে পারছি যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আবার ই টু দি পাওয়ার এক্সই হয়? আমরা ম্যাকলোরিনের উপপাদ্য ধারণা নিয়েই আবার ওইখানে জানতে পারছি এরকম হবে। তো এইখানে আমরা কি করে জানতে পারছি? এখানে আপনার প্রশ্নটা আপনি খুবই ভ্যালিড একটা কোশ্চেন করছেন, বাট প্রবলেমটা হচ্ছে যে আমাদের বাংলা আমরা সাধারণত যেটা হয় কি, যে গাছ আগে না ফল আগে, ডিম আগে না মুরগি আগে, এর প্রশ্নটার আনসারটা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় নাই আর কি, বুঝতে পারছেন না? যে কাউকে যদি আপনি বলে যে স্যার এই যে ডিম আগে না মুরগি আগে,
মানে এর বিতর্ক এখনো শেষ নাই আর কি, বুঝতে পারছেন না? তো সেই জন্য আর আমাদের যে কাজটা করতে হবে সাধারণত বলা হচ্ছে যে যে ম্যাকলরিন সিরিজ এক্সপান্ড করতে চাচ্ছে, যে টেইলর সিরিজ এক্সপান্ড করতে চাচ্ছে, তার অবশ্যই ডিফারেন্সিয়েশন শিখতে হবে। ডিফারেন্সিয়েশন যে শিখে নাই সে আসলে ম্যাকলরিন সিরিজ ইউজ করতে পারবে না, ঠিক আছে? আবার আপনি যেটা বললেন যে যখনই আমরা মানে এই মূল নিয়মে আন্তরিক শক করতে যাচ্ছি, মূল নিয়মে আন্তরিক শক করতে কিন্তু আমরা প্রথমে মানে শুধু মানে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স এই ধরনের ফাংশনে গেছি। প্রথমেই কিন্তু আমরা ওই যে এক্সপোনেনশিয়াল ফাংশনে যাই নাই, প্রথমেই কিন্তু আমাদের ওই সাইন এক্স, কস এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এইসব ফাংশনে যায় নাই। তাহলে আমাদের কিন্তু প্রথমে যেটা হচ্ছে কি, মানুষ মানে হাঁটতে শিখছে আগে, হাঁটতে শেখার পরে দৌড়াইছে, তারপরে ওসাইন বোল্ট হয়েছে। ওসাইন বোল্ট কিন্তু একদিনে তৈরি হয় নাই। সো আমরা যে কাজটা করছি, আমরা প্রথমে দেখছি যে আমাদের যে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতেছি সেগুলো নর্মাল ফাংশনগুলোকে অ্যাপ্লাই করা যায় কিনা। যাওয়ার পরে যখন আমরা আদার ফাংশনগুলোকে অ্যাপ্লাই করতে গেছি, তখন আমরা দেখতেছি এর সাথে আদার অনেকগুলো জিনিস অ্যাসোসিয়েটেড। সেই আদার অ্যাসোসিয়েটেড জিনিসগুলোকে আমরা তখন এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। গট দ্য পয়েন্ট? তো তোমার এই কোশ্চেনের আনসারটা আমার মনে হয় আমি অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারলাম না, কারণ এটার সাথে এটা মানে মানে এই ওই যে ডিম আগে না মুরগি আগে প্রশ্নের মতন হয়ে যাচ্ছে আর কি। ওকে, আচ্ছা যাক, এনিওয়ে আই এম কামিং ব্যাক টু ইউ জাস্ট উইদিন এ 2 সেকেন্ড। ওয়েল, তো সেখানে আমাদের এই মূল নিয়মে আন্তরিক শক করার সময় আমাদেরকে ওই জিনিসটা আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হচ্ছে যে যেমন ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওখানেও আমাদের এই ম্যাকলরিন সিরিজ মানে ইউজ করছে বা টেইলর সিরিজ ইউজ করছে, করে আমরা এই কাজগুলো করছে। সো তখন মানে মানুষ তার প্রয়োজনের অনুযায়ী আসলে এই জিনিসগুলো ইউজ করা শিখছে আর কি। ওকে, তো যাক, এনিওয়ে আমি আবার ম্যাকলরিন সিরিজে যে এই জিনিসগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, এখন আসলে তোমাদের একটা ধারণা দিয়ে রাখলাম আর কি। তোমরা এখন এই ফাংশন এই প্রপার্টিটা ইউজ করে যে কোনো ফাংশনের জন্য ট্রাই করে দেখতে পারো। মানে আমার মনে হয় যে এটা তোমাদের আসবে, তোমরা দরকার হলে এটা এটা একটু ভেরিফাই করে নিও, কারণ আমি মানে আমার মনে হয়েছে যে ঠিকই আছে, তারপর তোমরা একটা বই থেকে চেক করে নিও আর কি। আচ্ছা, এবার আমরা চলে আসি আমরা আজকে যেটা করতে চাচ্ছিলাম। স্যার বলো বলো বলো, তোমাদের কারো যার যত কোশ্চেন আছে সব স্যার, বলো। গত ক্লাসে আমরা লিমিট পড়েছিলাম, ওখানে চ্যাপ্টার 2 এ আমরা যে ডেল এন্ড এপসাইলনের ডেফিনিশনটা পড়েছি ওটা আমি বুঝিনি, মানে ওটাতে আমার প্রবলেম আছে। আমরা কিন্তু চ্যাপ্টার 2 তে এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা এখনো শিখে আসি নাই, বুঝতে পারছো? আমরা আসলে যেটা করছি কি, আমরা একটু শর্টকাটে যেই ফাংশনগুলো আমাদের নন ফাংশন সেগুলোর ডিফারেন্সিয়েশনে গেছি। আমরা এপসাইলন ডেল্টা ডেফিনিশন আমাদের এই যে চ্যাপ্টার 2টা আমরা কিন্তু করি নাই এখনো। চ্যাপ্টার 2টা আমরা করব আরো 3-4টা ক্লাসের পরে, যে তখন তোমার ওই এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা আমরা ডিটেলস ওখানে এক্সপ্লেন করব, যে এপসাইলন ডেল্টা ডেফিনিশন ইউজ করে কি করে লিমিট ফাইন্ড করা যায়, কি করে কন্টিনিউটি প্রুভ করা যায়, কি করে ডিফারেন্সিবিলিটি প্রুভ করা যায়। সেই জিনিসগুলো আমাদের চ্যাপ্টার 2তে দেখবা যে লিমিট, কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি এগুলো আছে, সেগুলো দুইটা ফরম্যাটেই আমরা শিখবো। একটা হচ্ছে অর্ডিনারি বা ডেফিনিশন ইউজ করে কি করে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি প্রুভ করা যায়, আরেকটা হচ্ছে এপসাইলন ডেল্টার ডেফিনিশন ইউজ করে কিভাবে এটা মানে প্রুভ করা যায়। তো সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তোমরা আপাতত আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে যে আমরা ধরে নিছি যে আমরা ডিফারেন্সিয়েশন পারি, আর এই যে ডিফারেন্সিয়েশন পারি, এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে ডিফারেন্সিয়েশন করে আসছি, সেই জন্য আমি এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছি। সো ডিফারেন্সিয়েশন পারি এইটার উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্সিয়েশনের আদার যেই অ্যাপ্লিকেশনগুলো সেগুলোর উপরে এখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছি বা কনসেন্ট্রেট করতে চাচ্ছি। তো তোমার ওই প্রশ্নটা আনসারটা তুমি হয়তো 2-3টা ক্লাস পরেই আবার পেয়ে যাবে আর কি। আচ্ছা, এখানে দেখো যে আমরা, থ্যাংক ইউ সো মাচ, আমরা আজকে এখানে যেটা চাচ্ছি যে এই যে ডিফারেন্ট টাইপের ফাংশনের যে ডিফারেন্সিয়েশন আমরা করি, সেই ডিফারেন্সিয়েশনগুলো আমরা একটু কুইক রিকল করে আসতে চাচ্ছি। যে আমরা এর আগে আমরা এই ধরনের যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারতাম। যেমন এখানে দেখো যে সে এখানে বলছে যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে, আর এই ফাংশনটাকে আমরা বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করা সম্ভব। তো এই ডিফারেন্সিয়েট করতে যাওয়ার আগে, সরি তার আগে এইটা একটু দেখে আসি।
এখানে দেখো যেখানে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন তোমরা দেখে আসছো, দেখছো না? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের কথা কি কারো মনে পড়ে? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন জানো কেউ? স্যার বাংলায় কি হয়? বাংলায় হয়তো বা অব্যক্ত, অব্যক্ত, এটা কি শিখছো? দেখো তো অব্যক্ত। স্যার অব্যক্ত নামটা তো স্যার অব্যক্ত চেনা চেনা লাগে। নামটা চেনা চেনা লাগে। আচ্ছা ঠিক আছে, স্যার এখনো শিখি না এটা আমরা। দেখো নাই না, তাহলে একটু আমি যেহেতু অব্যক্তটা তোমাদেরকে ব্যক্ত করা হয় নাই, এই জন্য আমি একটু অব্যক্তটা দেখে আসি আর কি। আমরা নর্মালি খেয়াল করে দেখো যে আমরা যখন বলা হয় যে y ইকুয়ালস টু fx টাইপের একটা ফাংশন, এটাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন, এই ফাংশনটার সাথে তোমরা সবাই পরিচিত। এই ফাংশনকে, এই টাইপের যে কোনো ফাংশনকে তোমরা আসলে ডিফারেন্সিয়েট করা শিখছো, ইন্ডিকেট করাও শিখে গেছো, তাই তো নাকি? ঠিক বললাম না বললাম না? এই এক্সপ্লিসিট মানে এর আবার বাংলাটা কি সেটা আমার মনে নাই আর কি, বুঝতে পারছো? তোমরা দেখে নিও আর কি। তো মানে এক্সপ্লিসিট মানে হচ্ছে একটাকে ইন টার্মস অফ আদার যদি এক্সপ্রেস করা যায় সেটাকে বলছি আমরা এক্সপ্লিসিট ফাংশন। ওকে, তো এখানে যেমন এখানে তোমরা বলছো যে y ইকুয়ালস টু সে x³ প্লাস sin x, এরকম যদি কোনো একটা ফাংশন থাকে এটাকে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করা শিখে গেছি। এখন যদি ফাংশনটা এমন হয় যে মনে করো যে f অফ xy ইকুয়ালস টু c, তার মানে কি এর ভিতরে x আর y কম্বাইন্ড ফর্মে আছে, x কে ইন টার্মস অফ y অথবা y কে ইন টার্মস অফ x এক্সপ্রেস করা যাচ্ছে না। যখন সে ফর এক্সাম্পল এখানে যদি একটা ফাংশন থাকে x টু দি পাওয়ার y প্লাস xy ইকুয়ালস টু sin y, এখানে খেয়াল করে দেখো এমন ভাবে ফাংশনটা দেওয়া হয়েছে তুমি চাইলেই কিন্তু x কে ইন টার্মস অফ y অথবা y কে ইন টার্মস অফ x এক্সপ্রেস করতে পারবা না মনে হচ্ছে আমার কাছে। পারবা? দেখো তো কেউ একজন বলো দেখি পারবা কিনা এটাকে। কেউ পারবা? দেখো তো x কে সেপারেট করতে পারবা? x বা y কে সেপারেট করতে পারবা? দ্যাট ইজ, এটা পারা যাচ্ছে না বা পারা যাবে না আর কি, বুঝতে পারছো? তো এই যে পারা যাচ্ছে না, আবার অনেক সময় এমন হইতে পারে কিন্তু দেখলা যে সে ধরে নাও xy প্লাস মানে y স্কয়ার ইকুয়ালস টু 2x, এরকম একটা ফাংশন দেওয়া আছে। আর এখানে x আর y মিক্সড ফর্মে দেওয়া আছে, কেউ চাইলে x কে ইন টার্মস অফ y অথবা y কে ইন টার্মস অফ x এক্সপ্রেস করলেও করতে পারবে। একটা হচ্ছে পারা যাবে আর একটা হচ্ছে পারা যাচ্ছে না। এই দুইটা টাইপকেই আমরা বলছি ইমপ্লিসিট ফাংশন। যেগুলো ইন টার্মস অফ এক্স আর ওয়াই মিক্সড ফর্মে থাকতেছে সেটার নাম হচ্ছে আমাদের ইমপ্লিসিট ফাংশন। আর এই ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা করব কিভাবে সেটা আমরা জানতে চাই। আরেকটা শিখছো তোমরা প্যারামেট্রিক ফাংশন, শিখছো কেউ প্যারামেট্রিক? জি স্যার। কি বলো তো প্যারামেট্রিক কোনটা? স্যার দুইটা চলককে অন্য কোনো আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয়। রাইট, যে দুইটা চলককে অন্য কোন একটা চলকের মাধ্যমে যখন আমরা এক্সপ্রেস করি সেটাকে বলছি আমরা এই যে প্যারামেট্রিক ফাংশন। এই ফাংশনটাকে বলছি আমরা প্যারামেট্রিক ফাংশন। ওকে, আরেকটা ফাংশন তোমরা শিখে আসছো, সেটা ছিল কি নোয়াখালী ফাংশন না? কি বলছিলাম? এটাকে কি বলছিলাম মনে পড়ে? স্যার পোলার ফাংশন। পোলার ফাংশন, এই তো মনে পড়ছে তোমাদের। খেয়াল করে দেখো, এটাকে বললাম আমরা এক্সপ্লিসিট ফাংশন, এটাকে বললাম আমরা ইমপ্লিসিট ফাংশন, এটাকে বললাম আমরা প্যারামেট্রিক ফাংশন, এটাকে বলছি আমরা পোলার ফাংশন। তোমরা যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, স্যার ওইটাকে তো এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে। কোনটাকে বলো তো? দুই পাশে একদম ফার্স্টের যে বললেন, এই এক্স কে ইন টার্মস অফ ওয়াই, এইটা প্রথম টার্ম। না স্যার ডান পাশে, এই এই যে এইটা, না স্যার তার উপরেরটা। এই টার্ম, জি স্যার।
এইটাকে এক্স কে ইন টার্মস অফ ওয়াই কেমনে প্রকাশ করবো? আমি তো পারি না, তুমি পারলা কেমনে বলো তো? আর দুই পাশে যদি লন নিই তাহলে দুই পাশে এখানে y ln x হবে, তারপরে হবে ln x প্লাস ln y, তারপরে এই পাশে হবে ln sin y। তো এই পাশ থেকে আমি ln y ওই পাশে নিয়ে যাব, তারপরে এই পাশে ln x কমন নিলে y প্লাস 1 হয়, তারপরে ওইটা দিয়ে ভাগ করে দেব, তাহলেই তো হয়ে যায়। তুমি কিন্তু আমার বিবাদে ফেলে দিছো কিন্তু, বুঝছো না? আমি তো মনে করছিলাম যে এটাতে মানে ওই চাপা দিয়ে চলে যাব, কিন্তু তুমি তো মানে আমার ধরে ফেললে আর কি, বুঝতে পারছো? এই যে তুমি লন নিতে যে, হ্যাঁ আমরা যে বলতেছি না এক্সপ্রেস করা যাবে না ব্যাপারটা তা না, কিন্তু তুমি যে লন নিলা সেই লনটারে একটু আমি বুঝাই দিই। এই লন কিন্তু তোমার মতন অনেকেই আমরা লন নিই, এই লনটা নেওয়া জায়েজ কিনা সেটা আবার ব্যাপারটা চিন্তা করতে হবে। কিন্তু লন নেওয়া জায়েজ আবার লন নেওয়া না জায়েজ দুটাই কিন্তু আছে। এখন তুমি যেভাবে লন নিলা সেটা হচ্ছে নাজায়েজ লন, কারণ তুমি বললা কি, তুমি বললা যে এখানে এই যে লন অফ এটা করবা, লন অফ এক্স ওয়াই করবা, লন অফ সাইন ওয়াই করবে, এরকম বললাম তুমি? এরকম বললাম? জি স্যার, না যায়, জি বুঝছি এবার। এটা আছে নাজায়েজ লন, কেন বলো তো একটু? স্যার এরকম হয় না, এরকম দুই হয় না। পাশে যদি লন, জি স্যার হয় না। জায়েজ লন কোনটা? এই লন লনে কিন্তু জায়েজও আছে, কিন্তু জায়েজ লন কোনটা? এই যে যদি কেউ লিখতো এরকম, এরকম লিখতে হবে। এরকম যদি হতো তাহলে কিন্তু এই লন জায়েজ, বুঝতে পারছো? জি এই লন স্যার। জায়েজ, এই লন কিন্তু না জায়েজ। হ্যাঁ, তো এখানে লন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই যেটা করে থাকি, লন বা সাইন কোসাইন বা এক্সপোনেনশিয়াল এগুলো বোথ সাইডে যখন নিতে যাব তখন দেখতে হবে যে ওর প্রপার্টির সাথে কোনো কনফ্লিক্ট যেন না করে। কনফ্লিক্ট করলে কিন্তু আমরা আবার তখন বিপদে পড়ে যাবো আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা দ্যাটস গুড। আচ্ছা, ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা এমন কথা বলতেছি না যে এক্সপ্রেস করা একেবারে যাবে না, এরকম কথা বলতেছি না, হয়তো করা যাইতে পারে, কিন্তু আমরা বলছি যখনই কোন একটা ফাংশন এক্স আর ওয়াই মিক্সড ফর্মে থাকবে, যখনই কোন একটা ফাংশন এক্স আর ওয়াই মিক্সড ফর্মে থাকবে, সেটা সেপারেট করা যাক অথবা না যাক, এই মিক্সড ফর্মে থাকাকে আমরা বলছি ইমপ্লিসিট ফাংশন। বোঝা গেল ব্যাপারটা? এখন যদি কেউ বলে যে স্যার আমি এটাকে মানে একটাকে ইন টার্মস অফ আদার এক্সপ্রেস করে দেখাবো, হ্যাঁ তখন সেটাকে থেকে বলবে সে এটাকে তখন আমি এক্সপ্লিসিট ফাংশন বলছি। কিন্তু যে কোনো এক্সপ্লিসিট ফাংশনকে আমরা ইমপ্লিসিট ফর্মে এক্সপ্রেস করতে পারি। যেমন মনে করো যে আমি বললাম যে এখানে এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা এক্সপ্লিসিট ফাংশন, কিন্তু আমি যদি এই ফাংশনকে এখন লিখি ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 দিয়ে আমি বললাম এখন এফ এক্স ইকুয়ালস টু আমার এই যে সরি এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু এখন ইমপ্লিসিট ফাংশন হয়ে গেছে, কিন্তু কারণ এক্স আর ওয়াই মিক্সড ফর্মে চলে আসছে এখন। সো সেখানে কিন্তু কোনো না নেই, কোন মানে এক্সপ্লিসিটকে যে আমরা ইমপ্লিসিট করতে পারবো না, আবার ইমপ্লিসিটকে যে আমরা এক্সপ্লিসিট করতে পারবো না, আমরা কিন্তু তা বলছি না, আমরা বলছি করা যাবে। যেমন তোমরা খেয়াল করছো যে আমরা কিন্তু প্যারামেট্রিককে এক্সপ্লিসিট ফাংশনে কনভার্ট করতে পারি, পোলারকে আমাদের নরমাল ফাংশনে এক্সপ্রেস করতে পারি, পারি না? যে পোলার ফাংশনকে কার্টেসিয়ানে নিয়ে আসি না আমরা, নিয়ে আসি? জি। কেউ একজন বলো কিভাবে নিয়ে আসি, বলো পোলার ফাংশনকে কার্টেসিয়ানে নিয়ে আসি কিভাবে? পোলার ফাংশন আর এর জায়গায় রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখি, রাইট, আর থিটার জায়গায় tan ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা গুড। না এখানে আমাদের আসলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু আসলে কনসেপ্ট হবে আমরা এক্স এর জায়গায় আর সাইন থিটা, সরি আর কস থিটা, আর ওয়াই এর জায়গায় আমরা বলছি আর সাইন থিটা, এইটা সাবস্টিটিউট করে আমরা পোলার থেকে কার্টেসিয়ান, কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে পারি, তাই বলি না আমরা? আবার এখান থেকে দেখো এই যে প্যারামেট্রিক বললাম, যেটা প্যারামেট্রিক এখান থেকে টি এর ভ্যালু বের করে নিয়ে, যেমন যে ওয়াই থেকে টি ইকুয়ালস টু বললাম ওই যে ওয়াই মাইনাস 1/2, তাহলে এখন এখান থেকে বলছি কি এখানে এক্স ইকুয়ালস টু এই যে ওয়াই মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে কিন্তু এই যে যদিও এটা ছিল প্যারামেট্রিক, তাহলে প্যারামেট্রিক থেকে কিন্তু আমি এখন এক্সপ্লিসিট ফাংশন তৈরি করে ফেলতে পারলাম বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ফর্মে যাইতে পারলাম। সো আমরা কিন্তু এই কথা বলতেছি না যে একটা থেকে আরেকটাই সুইচ করা যাবে না, তা কিন্তু বলতেছি না, কিন্তু আমরা বলছি ফাংশনের ক্রাইটেরিয়া অনুযায়ী কেউ যদি বলে ডিফাইন করতে বলে তখন তার ডেফিনেশনটা আমাকে মনে রাখতে হবে যে এইটাকে বলছি আমরা এক্সপ্লিসিট, এটাকে ইমপ্লিসিট, এটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক, এটা হচ্ছে আমাদের পোলার, তারপরেও আরো কয়েকটা ফাংশন আছে, পেডাল আছে, সিলিন্ড্রিক্যাল ফাংশন আছে, স্ফেরিক্যাল ফাংশন আছে। তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট তোমাদের দেখবা যে
আমি জানি না তোমাদের এখন ফিজিক্সের প্রথম ফার্স্ট ইয়ারে ওই যে রেসনিক হ্যালিডের একটা বই আছে, এই বইটা পড়াই কিনা আমি ঠিক জানি না, যে আমাদের যখন প্রথমে পড়ানো শুরু করলো তোমাদের কি পড়ায় নাকি, মানে এই পার্টিকেল ফিজিক্স রেসনিক হ্যালিডে পড়ায় না? তো এই আমাদের প্রথম তখন Yes, sir. আমরা যখন ফিজিক্স পড়লাম তখন প্রথমে আমাদের সাবসেটের ফিজিক্স ছিল আর কি। তো মানে ফার্স্ট ইয়ারেই শুরু করে দিল এই যে রেসনিক হ্যালিডের এই যে মোটা একটা বই, ওই বই দেখলি তো ভয় করে আর কি, বুঝতে পারছো? ওই সময় ভয় করতে, এখন আর কষ্ট করে কম একটু, হচ্ছে না। তবে ওই বই দেখে কিন্তু আমি মানে আমার অজানা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছিলাম এই রেসনিক হ্যালিডের বই থেকে, যে এই যে আমাদের আমরা যারা মুসলিম তাদের একটা বিলিভ আছে যে এই এই শবে মেরাজের একটা ঘটনা মানে আমরা সবাই জানি, যে মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে করতে এই যে উনি সব মানে উযু শেষে উনি এই যে মানে এমন একটা বাহনে করে উনি সপ্তম আসমানে চলে গেলেন এবং সেখানে যে অ্যারাউন্ড 27 ইয়ার্স থেকে আসলেন, তারপরেও যখন দুনিয়াতে আসলেন, আসার পরে উনি দেখলেন যে মানে উযুর পানি তখনো গড়ায় যাচ্ছে। এই যে মানে টাইমের সাথে মানে এই যে চেঞ্জটা, সেই জিনিসটা কিন্তু আমরা যখন প্রথম ফিজিক্স যখন পড়লাম তখন মনে হলো যে না, তাই তো, এটা তো হইতে পারে। হ্যাঁ, কারণ ওই যে মানে এর আগে যখন হুজুরদের কাছে এইসব কথাবার্তা শুনতাম তখন কিন্তু মনের মধ্যে বিশ্বাস হতো না যে হুজুরা বানায় মানে এইসব কথাবার্তা বলতেছে, আজগুবি জিনিসপত্র, এটা কি হয় নাকি কখনো? আমার কথা আবার কেউ মনে কষ্ট নিয়ে না, আমি কিন্তু জাস্ট আমার পার্সোনাল ফিলিংস এর কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। কিন্তু যখন ফিজিক্স পড়লাম, ফিজিক্সের রিলেটিভিস্টিক মানে ইকুয়েশন গুলো পড়লাম, তখন কিন্তু মনে হলো যে না, তাই তো, এই যে এখানে ম্যাসের সাথে এনার্জি যে ইকুয়েশন, ম্যাসের সাথে টাইমের যে ইকুয়েশন, মানে এই টাইম এনার্জি ইকুয়েশন গুলোতে এগুলো মানে এখানে যদি আলোর স্পিড আর আমাদের কোনো একটা পার্টিকেলের স্পিড যদি ক্লোজার হয় তাহলে এটা কিন্তু সম্ভব আর কি। এবং তোমরা ফিজিক্সের স্টুডেন্ট যারা, তারা দেখবা যে কিছুদিন পরে এই জিনিসগুলো তোমাদের প্রুভ করতে হবে, বা এই জিনিসগুলো তোমরা নিজেরাও ফিল করবা যে না, দুনিয়ার বা আমাদের আর্থের মানে 1 সেকেন্ড সময় মানে ডিস্টেন্স ভেদে হয়তো অন্য জায়গায় যে হয়তো এটা 5 বছরের সময় সমান হয়ে যাবে আর কি। সেটা কত স্পিডে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে মানে এটা হচ্ছে আর কি। দেখে নিবে, আমি আবার একটু অন্য সাইডে চলে গেছিলাম, আমরা আমাদের ম্যাথমেটিক্সে চলে আসি, ফিজিক্সে না থাকি আর কি। তো যেটা বলছিলাম যে ফিজিক্সে তোমরা আবার দেখবা যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, দেন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এই দুটো কোঅর্ডিনেট নিয়েও তোমাদেরকে এখানে কাজ করতে হবে। সো সেখানেও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কি, মানে পোলার সরি মানে এই পোলার থেকেই আমাদের সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল দুটো আসে আর কি। আমি আমাদের সিলেবাসে যেহেতু নাই সেই জন্য আমি খামাখা তোমাদের মাথায় জাম ক্রিয়েট করতে চাচ্ছি না, বাট আমাদের সিলেবাসে এই চারটা কিন্তু আছে, যে এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, প্যারামেট্রিক, পোলার। সো আমাদেরকে ফাংশনগুলো দেখে চিনতে হবে যে কাকে কি বলি আমরা। যেমন আমরা এই যে মানে বৈশাখ মাসে মানে গান শুনি না, যে একতারা দেখিলে পরে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তাহলে এই যে আমরা একতারা দেখলি, পান্তাভাত দেখলি মনে পড়ে যায় আমরা মানে বাঙালি ছিলাম। সিমিলারলি আমাদের ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে মনে রাখতে হবে যে আমাদের এই ফাংশনগুলোর চেহারা দেখলেই বলতে হবে যে এটা এক্সপ্লিসিট, এটা ইমপ্লিসিট, এটা প্যারামেট্রিক, এটা পোলার। আমি কি বোঝাতে পারলাম না? তাহলে ফাংশন কি চিনছি না চিনি নাই? জি স্যার, চিনছি। চিনছেন, আচ্ছা গুড। এখন এখানে আমাদের এখনকার অবজেক্টিভ হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত এই এক্সপ্লিসিট টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন করা শিখছি না শিখি নাই বলেন? যে কোনো এক্সপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি, যে কোনো পোলার ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি, যে কোনো প্যারামেট্রিক ফাংশনকেও ডিফারেন্সিয়েট করতে পারি। আবার এই ইমপ্লিসিট ফাংশনকে পারি, এখন দেখালেই মনে পড়ে যাবে কারণ এটা ইন্টারমিডিয়েট ছিল আর কি। তো আমি সেই জিনিসটা আমরা একটু দেখাতে চাচ্ছি, যে এখানে ডিফারেন্সিয়েশনের প্রপার্টিটা একটু দেখে নিই এখান থেকে। যেমন আমরা যদি বলি এখানে আমাদের xy প্লাস x কিউব y স্কোয়ার ইকুয়ালস টু e টু দি পাওয়ার y। এখন এটাকে যদি আমাকে বলা হয় যে ফাইন্ড আউট dy বাই dx ফ্রম হিয়ার, তাহলে dy বাই dx বের করবো কি করে? নর্মালি তোমরা খেয়াল করে দেখো, যখন আমাকে বলা হয় যে d বাই dx অফ e টু দি পাওয়ার x বের করতে, তখন আমাদের ডিফারেন্সিয়েশনটা কি হয়? আমরা বলি যে e টু দি পাওয়ার x হবে ইনটু আবার d বাই dx অফ x হবে। এই কথা বলি না বলো তো? প্রথমে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলাম, করলে হলো e টু দি পাওয়ার x, এরপর আবার পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এন্ড পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করে হয়ে যায় কি 1। এই জন্য আমরা এই একটা ইন বিটুইন যে লাইনটা, এই লাইনটা লিখতে চাই না, কারণ মনে হয় যে আমি আসলে লিখে সময় নষ্ট করবো কেন, রাদার আমরা ডাইরেক্ট বলি e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x। সিমিলারলি যখন আমরা বলি যে সে d বাই dx অফ sin 2x, তো আমরা কি করি? প্রথমে বলি সাইনকে করলে হচ্ছে আমাদের cos 2x হবে,
এরপরে কিন্তু আমাদেরকে আবার বলতে হয় কি যে ডি বাই ডিএক্স অফ 2x কেও করতে হবে, যেটাকে তোমরা বলো চেইন রুল। সো এখানে আমরা বলছি cos 2x ইনটু হচ্ছে আমাদের এখানে 2 হলো, কারণ x এ করলে 1 হয়ে যায়। বাট ইন কেস অফ ইমপ্লিসিট ফাংশন আমরা বলতেছি যদি একটা ফাংশনকে এখানে খেয়াল করে দেখো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছিলাম, এখন যদি আমরা বলি যে না আমি এখন ডিফারেন্সিয়েট করব y রেসপেক্টে e টু দি পাওয়ার x, ফাংশনটা আছে x এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েট করতেছি y রেসপেক্টে, তাহলে কি হবে? এখানে কিন্তু x কিন্তু কনস্ট্যান্ট না, কারণ কনস্ট্যান্ট হলে পরে আমরা বলে দিতে পারতাম যে এটা 0। এখন আমরা বলতেছি এটা এখন আমাকে লিখতে হবে যে এখানে সে e টু দি পাওয়ার x as d থাকবে, আবার এখানে বলছি যে এই x এ ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে এখানে dx বাই dy। বোঝা গেল না গেল না? আবার মনে করো যে যদি আমরা এখানে এরকম বলি সে আমরা বললাম যে ডি বাই ডিএক্স কে আমরা ডিফারেন্সিয়েট করব সে ই টু দি পাওয়ার ওয়াই কে, ই টু দি পাওয়ার ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে আমরা বলতেছি এখানে ই টু দি পাওয়ার ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে ইনটু আবার ডি বাই ডিএক্স অফ ওয়াই হয়ে যাবে। তার মানে কি এই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে নরমাল ডিফারেন্সিয়েশন যেটা ছিল সেটা তো থাকতেছেই, সাথে একটা ডিওয়াই বাই ডিএক্স প্রোডাক্ট হিসেবে থেকে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? যেমন এখানে যদি ডি বাই ডি ওয়াই সরি ডি বাই ডিএক্স অফ সাইন ওয়াই হতো, সাইন ওয়াই কে করলে কি হতো কস ওয়াই হতো, ইনটু আবার ডি ওয়াই বাই ডিএক্স থেকে যেত। তার মানে ইমপ্লিসিট ফাংশনে ডিফারেন্সিয়েট করতে যে একটা ডিওয়াই বাই ডিএক্স থেকে যাচ্ছে। যদি এখানে ওয়াই না থেকে এক্স থাকতো তাহলে এখানে ডিএক্স বাই ডিএক্স এটা 1 হয়ে যেত, কিন্তু এখানে ওয়াইটা কি সেটা আমরা জানি না, সেই জন্য আমাদেরকে অপারেটর ফর্মেই লিখে রাখতে হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্সই রাখতে হচ্ছে। এম আই ক্লিয়ার? এটা শিখছো না তোমরা ইন্টারপ্রিটেটিভ শেখার কথা? জি স্যার। হ্যাঁ, এখন আমরা বলছি এখন এইটা এই ইকুয়েশনটাকে আমরা বলছি দিস ইজ আওয়ার ইমপ্লিসিট ইকুয়েশন। মানে এই ইমপ্লিসিট ইকুয়েশনের ডিফারেন্সিয়েট করতে যে আমরা বলছি এখন বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিফারেন্সিয়েট করলে পরে এখানে ডি বাই ডিএক্স মাই গড, এখানে আমরা বলছি যেখানে আমাদের ভেজালে তো শেষ নয় দেখতেছি, এখানে আমরা ডিফারেন্সিয়েট করতে যে বলছি ডি বাই ডিএক্স এক্স এর রেসপেক্ট করতেছি এখানে এক্স ওয়াই প্লাস ডি বাই ডিএক্স অফ এক্স কিউ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার ওয়াই, এটা বলতেছি। এখন এখানে আমরা বলতেছি এটা মানে হচ্ছে এটা যদি ডিফারেন্সিয়েট করো এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু এখন প্রোডাক্ট রুলে যাইতে হচ্ছে আমাকে, প্লাস ওয়াই ইন্টু ওয়ান। দেখো কেউ না বুঝলে পারে সঙ্গে সঙ্গে বলে এইটা প্রথমটা করে হলো এইটা, দ্বিতীয়টা করে দেখো এখান থেকে আমাদের এটা আসতেছে এক্স কিউব এস ডি রাখলাম 2y ইন্টু আবার dy বাই dx প্লাস y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার ইকুয়ালস টু দি পাওয়ার y ইন্টু dy বাই dx। দেখো এই জিনিসটা শিখছো কিনা আগে শেখার কথা, কারণ ইন্টিগ্রেটে এই ধরনের সাম ছিল আর কি। সো এখানে আমরা এই x আর y যখন মিক্সড ফর্মে থাকতেছে তখন এটাকে আমরা দেখো এখানে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের যে প্রপার্টি গুলো সেটা এখানে অ্যাপ্লাই করলাম, এটা ইউ এটা ভি ধরে দিয়ে এটা ডিফারেন্সিয়েট করলাম। যখন আমি y কে ডিফারেন্সিয়েট করছি তখন নরমাল ডিফারেন্সিয়েশন হচ্ছে, তার সাথে একটা dy থেকে গেছে। এই যে y স্কয়ার করলে পারে দেখো এখানে 2y ইনটু dy বাই dx থেকে গেছে, কিন্তু যখন x কিউব কে ডিফারেন্সিয়েট করলাম তখন কিন্তু ডাইরেক্টলি 3x স্কয়ার লিখে দিলাম, তখন কিন্তু এখানে dx বাই dx লিখি নাই। আবার যখন e টু দি পাওয়ার y কে গেলাম তখন কিন্তু আমাকে আবার e টু দি পাওয়ার y ইনটু dy বাই dx লিখতে হয়েছে। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যে এটাকে ব্র্যাকেটটা উঠাই দিয়ে যতগুলো dy বাই dx আছে, যেমন এখানে 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 আছে এখানে আছে এই সরি এখানে আছে আর এখানে আছে, এই তিনটাকে আমরা এক জায়গায় করে dy বাই dx কমন নিব, আর বাকি যেখানে dy বাই dx নাই সেগুলো এক জায়গায় করব। যেমন এখানে তোমরা চাইলে এটা লেখা যেত y প্লাস 3x স্কয়ার y স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু dy বাই dx যদি কমন নিয়ে রাখো তাহলে এখানে e টু দি পাওয়ার y minus 2x cube y minus
এক্স। এখান থেকে আমরা এখন বলছি ইজিলি আমরা dy বাই dx কে সাবজেক্ট করতে পারি। dy বাই dx কে সাবজেক্ট করলে সেটাকে লিখতে পারছি আমরা কি y প্লাস 3x স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই e টু দি পাওয়ার y মাইনাস 2x কিউব y মাইনাস x। ওকে, সো আমরা এইভাবে এই ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন গুলো কিন্তু এইভাবে করে থাকি। এখন হয়তো তোমরা বলতে পারে ফাইন্ড আউট গ্রেডিয়েন্ট এট 1 2, ফাইন্ড আউট dy বাই dx এট 1 2। তাহলে আমার আগে প্রথমে dy বাই dx বের করে নিতে হবে, নিয়ে লাস্টে যে এখন x এর জায়গায় 1 y এর জায়গায় 2 পুট করে এখান থেকে গ্রেডিয়েন্টটা বের করতে হবে। ওকে, সো সেই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি মনে রাখতে হবে, যেখানে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এইভাবে প্রপার্টিগুলো ইউজ করে থাকি। ওকে, তাহলে ইমপ্লিসিট বুঝলা না বলো? ইমপ্লিসিট তোমরা বোঝাই ছিল, আমরা জাস্ট একটু রিকল করলাম, তাছাড়া কিছু করি না আর কি, বুঝছো? আচ্ছা, এবার আমরা আসি যে এখানে প্যারামেট্রিকের ডিফারেন্সিয়েশনটা কি। প্যারামেট্রিকের ক্ষেত্রে মনে করো যেখানে আমাদের দেওয়া আছে সে y ইকুয়ালস টু t কিউব আর x ইকুয়ালস টু 5t। এখান থেকে বলছে আমাদেরকে dy ফাইন্ড আউট dy বাই dx। এখন আমরা বলছি কি এখান থেকে আমরা y কে ডিফারেন্সিয়েট করতে পারবো কার রেসপেক্টে? t এর রেসপেক্টে। তাহলে dy বাই dt যদি বের করতে চাই তাহলে আমরা বলছি এখানে 3t স্কয়ার লেখা যাবে। এখান থেকে x কে ডিফারেন্সিয়েট করা যাবে t এর রেসপেক্টে, তাহলে dx বাই dt আমরা এখান থেকে 5 লিখতে পারবো। এখন আমরা বলতেছি অ্যাকর্ডিং টু দ্য চেইন রুল dy বাই dx ক্যান বি রিটেন অ্যাজ dy বাই dt ইনটু dt বাই dx। তাও তো লেখা যায় কিনা? লেখা যায় এটাকে, এই dy বাই dx টাকে এইভাবে লেখা যায়, দেখো তো। জি স্যার। লেখা যায়। এখানে চেইনটা কোথায় বলো তো, কেউ একজন বলো তো। এখানে এই যে বললাম যে চেইন রুল, এই রুলটাকে বলা হচ্ছে চেইন রুল। এইখানে আমরা বলে থাকি চেইন রুল। হোয়ার ইজ ইয়োর চেইন? চেইনটা কোথায়? টি ভেরিয়েবল স্যার। টি ভেরিয়েবলটা হচ্ছে চেইন। দ্যাট গ্রেট। যেখানে আমরা বলছি একটা চেইনের মেয়েরা যে গলায় চেইন পরে, বা আমরা যে দেখি যে বিভিন্ন জায়গায় চেইন মানে ইউজ করি, একটার সাথে আরেকটা লিঙ্ক করা থাকে, একটা চেইনের সাথে আরেকটা চেইন লিঙ্ক করে কানেক্ট করা থাকে। তাহলে এখানে এই যে টি এর সাথে এই টি এ কানেক্ট করা হয়েছে, অ্যাজ ইফ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি আই উইল গেট ব্যাক মাই dy বাই dx। ওকে, এখন এই চেইনটা কিন্তু মাল্টি চেইন হইতে পারে, কিন্তু এটা এরকম না যে শুধু দুইটার উপরে চেইন হবে। আমরা বলছি এখানে তাহলে এইটার মধ্যে এটাকে যেমন লেখা যায় dy বাই dt ভ্যালু আমাদের অলরেডি জানা আছে 3t স্কয়ার, আর dt বাই dx, এখানে dx বাই dt বের করা আছে, তাহলে dt বাই dx হচ্ছে 1/5 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ইট ইজ নাথিং বাট 3/5t স্কয়ার। ওকে, এখন এখানে দেখো যে এই dy বাই dx বের করলাম, রেজাল্ট আসছে কার মাধ্যমে? প্যারামিটারের মাধ্যমে। এন্ড অনেক সময় কিন্তু আমাদের বলতে পারে যে গিভ ইওর আনসার ইন টার্মস অফ x, ইন টার্মস অফ y। তাহলে আমরা এখন এখান থেকে এই যে এইটা কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন এই পার্ট পর্যন্ত শেষ। এখন এখান থেকে আমাদেরকে বলতে ইন টার্মস অফ x বের করতে, তাহলে বলতাম যে এখানে t কষ্ট হচ্ছে x/5, তাহলে এখানে এই যে 3/5 ইনটু এখানে x/5 এর হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি এই 3/125 x স্কয়ার, এটা হচ্ছে আমাদের সেই ডিফারেন্সিয়েশনটা। ওকে, বাট সাধারণত এরকম বলে কম। এখন এখানে কিন্তু বলতে পারে যে ফাইন্ড আউট dy বাই dt at t equals to 5, যে dy বাই dt বের করতে বললো at t equals to 5 এ, তখন কিভাবে করব? আর সেটা করতে যে আমরা বলছি কি যে এখানে আমাদের কাজটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো যে t এর জায়গায় যদি আমি এখন এই যে লাস্টে যে এই যে এখানে বের করা হয়ে গেছে, এখানে যে যদি t এর জায়গায় 5 পুট করে দিই, তাহলে কিন্তু আমার dy বাই dt at 5 বের হয়ে গেল। ওকে, তোমাদের মধ্যে অনেকে আছো যে তারা একটু নিজেদেরকে বেশি ক্লেভার ভাবে, একটু বেশি নিজেদেরকে বুজুর্গ ভাবে, পণ্ডিত ভাবে। তারা কি করে যে এত ডিফারেন্সিয়েশনে এত প্যাচগোজ করার দরকার নেই, যেহেতু বলছে t ইকুয়ালস টু 5 পুট করতে, তাহলে t ইকুয়ালস টু 5 আগে এখানে পুট করে দিই। তাহলে t ইকুয়ালস টু 5 এখানে এই যে y ইকুয়ালস টু মানে এখানে 125 হয়ে গেল, এখানে x ইকুয়ালস টু এখানে 25 হয়ে গেল, t এর ভ্যালু পুট করে দিলে পারে, হলো না নাকি? হলো? জি স্যার।
তো এখানে খেয়াল করে দেখো যে এখানে যে আমরা বলতেছি কি যে এখানে এখন যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই ঘটনা কি ঘটবে বলো তো? সব জিরো হয়ে যাবে স্যার। সব জিরো হয়ে যাবে, তোমরা সবাই কিন্তু হিরো আর হিরোইন হয়ে যাবা। সেখান থেকে এই যে ডিওয়াই বাই ডিটি বের করতে গেলে এইটাও জিরো হচ্ছে, ডিএক্স বাই ডিটি বের করতে গেলে এইটাও জিরো হয়ে যাচ্ছে। আবার এটা যখন মানে ডিভাইড করতে যাবা তখন দেখবা যে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু আবার ইনফিনিটি চলে আসছে, বুঝতে পারছো? আনডিফাইন হয়ে গেছে, মানে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসতো আর কি, বুঝতে পারছো না? তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে যখনই কোন একটা পার্টিকুলার পয়েন্টে আমাদেরকে গ্রেডিয়েন্ট বের করতে বলা হবে তাহলে আগে গ্রেডিয়েন্ট পরে পয়েন্ট, আগে গ্রেডিয়েন্ট বের করে নিয়ে আগে ডিওয়াই বাই ডিএক্স বের করব, তারপরে যে ভ্যালুটা পুট করব। কখনোই কিন্তু আগে পুট করব না, সে ফাংশন যত কমপ্লেক্সই হোক না কেন। ওকে, আচ্ছা সরি, গেল এটা প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। এখানে পোলার ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা আগে থেকেই জানি, যে মনে করো যে আর ইকুয়ালস টু আমাদের যদি cos থিটা থাকতো তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম না dr বাই d থিটা কত মাইনাস sin থিটা বলতে পারতাম না নাকি? পারি? তো এইটা কিন্তু আমাদের হচ্ছে পোলার ফাংশনের ডিফারেন্সিয়েশন আর কি। তাহলে এর জন্য এই পোলার ফাংশন আর ওই যে এক্সপ্লিসিট ফাংশন এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স আসলে এখানে নাই আর কি, বুঝতে পারছো? তো দেখ এনিওয়ে তাহলে আমরা যেটা এখানে শিখলাম সেটা হচ্ছে কি যে আমরা প্যারামেট্রিক ফাংশনের কাকে বলে সেটা বুঝলাম, এক্সপ্লিসিট ফাংশন কি সেটা বুঝলাম, ইমপ্লিসিট ফাংশন কি সেটা বুঝলাম, পোলার ফাংশন কি সেটা বুঝলাম। তাহলে এই চারটা ফাংশনের ক্রাইটেরিয়া গুলো দেখে চিনতে পারবো কিনা, কোনটা ফাংশন যদি আমাদেরকে দিয়ে দিয়ে বলা হয় যে রাইট ডাউন দ্য নেম অফ দিস ফাংশন, লিখতে পারবো এই চারটার মধ্যে কোন একটা দিলে? লিখতে পারবো না পারবো না? জি স্যার পাবো। পারবো। মনে করো কোন জায়গায় দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এটাকে কি বলবো? স্যার ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন বলবো, গুড। আবার যদি কেউ বলে এক্সপ্লিসিট তাও তো ট্রু নাকি? এক্সপ্লিসিট বলার সময় তারা একটা লাইন লিখে নিতে হবে আর কি। সে তখন কি করবে y ইকুয়ালস টু 1 মাইনাস x লিখে নিবে। যে y ইকুয়ালস টু 1 মাইনাস x লিখে বলবে সে বলবে এক্সপ্লিসিট, আর যে এই ফরম্যাটে বলবে সে বলবে ইমপ্লিসিট, তাই তো? যে এই ফরম্যাটে বললে পরে বলতে হবে আমাকে ইমপ্লিসিট, আর এই ফরম্যাটে বললে পরে আমার বলতে হবে এক্সপ্লিসিট, কারণ এটাকে ইন টার্মস অফ আদার ভেরিয়েবল এক্সপ্রেস করা গেছে। আচ্ছা, আর যদি এক্সপ্রেস করা না করতে চাই বা করা না থাকে তাহলে আমরা বলে দেব ডাইরেক্টলি এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ওকে, আচ্ছা। তো এখানে দেখো যে আমরা ইন্টারমিডিয়েটে কতগুলো ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করে আসতাম, তোমাদের মনে পড়ার কথা। খেয়াল করে দেখো যে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইট মানে ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এই ধরনের ফাংশনের আমাদেরকে বলা হতো ফাইন্ড আউট dy বাই dx। কেউ একজন বলো দেখি এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েট কিভাবে করতে তোমরা? স্যার লন নিয়ে নিতাম স্যার। লন কি জায়েজ হইতে নিতাম না না জায়েজ হইতে নিতাম? স্যার তাহলে তো ভুল করতাম মনে হচ্ছে। ভুল করতে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু দুই ভাবে তোমার চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে দুটা কাজ আমরা এখানে করতে পারি। একটা ধরে নাও যে এটাকে আমরা ইউ ধরলাম, এটাকে আমরা ভি ধরলাম, এখানে লিখে নিলাম যে লেট ইউ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড ভি ইকুয়ালস টু এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স। এইভাবে কিন্তু লিখে নিতে পারি আমরা। লিখে নিয়ে এখন আমরা বলছি এইটাকে এখন আমরা এই যে মানে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করতে যে আমরা বলছি এখানে তাহলে এখানে লন অফ ইউ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই লন এক্স, এটা লিখে নিব। নিয়ে এখন আমরা এখানে বোথ সাইডে এই যে এটাকে ইউ এটাকে ভি ধরে নিয়ে এটাকে কিন্তু এখন আমরা ডিফারেন্সিয়েট করব। করলে পরে এখানে এই যে 1 বাই ইউ ডি ইউ বাই ডি এক্স, এখান থেকে আমরা বলতেছি যেখান থেকে y ইন্টু 1 বাই এক্স প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, সো সেখান থেকে আমরা এই মানে ইউ দিয়ে এখন ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখান থেকে ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু আমাদের হয়ে গেল এই যে ইউ টাইমস ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। দিয়ে এখানে
ইউ মানে হচ্ছে আমাদের মানে ছিল কি এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই, এটারে আমরা এইভাবে লিখে রেখে দিব। ওকে, সিমিলারলি আমরা আবার এই যে ভি কে বললাম ভি কস এইটা, তাহলে ভি কেও ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স করে এই ধরনের আরেকটা এক্সপ্রেশন কিন্তু পাওয়া যাবে। এন্ড লাস্টে আবার a টু দি পাওয়ার x কেও আমরা ডিফারেন্সিয়েট x এর রেসপেক্টে পারি, কারণ a টু দি পাওয়ার x ln অফ a এখানে হবে, তো সেটা ডাইরেক্ট ফর্মুলায় আমরা লিখবো, এটা ইউভি ধর মানে এটা ln নেওয়ার প্রয়োজন আমাদের আসবে না আর কি। করে লাস্টে যে আমরা যখন এটাকে অ্যাড করব করে আমাদের দুইটা জায়গায় আমাদের dy বাই dx থাকবে, সেই dy বাই dx গুলোকে আমরা কমন নিব, নিয়ে বাকিগুলোকে আরেক রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিব। সো এই কাজগুলো কিন্তু আমাদেরকে একটু টেকনিক্যালি ধৈর্য সহকারে করতে হবে, কারণ অনেকেই আমরা এটা উল্টাপাল্টা ভাবে এই যে বোথ সাইডে লন নিয়ে এগুলো করার চেষ্টা করে থাকি, মানে যেটা হয়তো অবৈধ উপায়ে হয়ে থাকে। সো অবৈধ উপায়ে যখনই যাবা তখন কিন্তু এখানে মার্ক আমাকে দিবে না। আবার অনেক জায়গায় দেখবা যে বলা হয়তো সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস লন এক্স টু দি পাওয়ার টেন এক্স ইকস টু মানে সে 5 বললে এখান থেকে ফাইন্ড আউট মানে dy বাই dx, ফাইন্ড আউট গ্রেডিয়েন্ট, বা এখানে ধরো এখানে দেওয়া আছে 5y, এখান থেকে dy বাই dx বের করতে বলা হয়েছে। তাহলে এখানেও কিন্তু ওই একই ভাবে আমরা বলছি এটাকে ইউ এটাকে ভি ধরে নিয়ে এইটা ডিফারেন্সিয়েট করব, এটা ডিফারেন্সিয়েট করব, করে আবার দুটো অ্যাড করে দিব, করলে যেটা হবে দ্যাট উইল বি ইওর রেজাল্ট। ওকে, সো সেই জিনিসগুলো তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো, সেখানে আমাদের এখানে ডিসকাস করার তেমন কিছু নাই, এগুলো এখানে আছে আর কি। আমি এখানে ডাইরেক্টলি চলে আসতেছি, এখানে কিছু সাবস্টিটিউট মেথডের ইন্ডিকেশন আমরা কিভাবে করি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখো এই ফাংশনগুলো সবগুলো আমাদের সেই ইমপ্লিসিট ফাংশন। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? আমার শেয়ারিংটাকে দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, দ্যাট ইজ গুড। সেকেন্ড, সো এখানে আমরা বলছি যে এটা ছিল আমাদের ইমপ্লিসিট ফাংশন, সেই ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন অনুযায়ী আমরা বোথ সাইডে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, পরে লাস্টে যে আমরা এখানে এই যে dy বাই dx এর সাবজেক্ট করে আমাদের দেখো এই টাইপের কিছু একটা এখানে চলে আসলো। সিমিলারলি আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখালাম সেটাও এখানে একটা দেওয়া আছে, সেটাও তোমরা ওই একই ভাবে ইমপ্লিসিট ফাংশনের কনসেপ্ট অ্যাপ্লাই করে এগুলো এখানে করবা। এগুলো মানে আমি বলবো যে ডাইরেক্ট হুবহু এখানে ইন্টারমিডিয়েট যা করে আসছো সেটাই, আসলে কিছুই এখানে নাই। বাট এখানে দেখো এই সামগুলো আমরা ইন্টারমিডিয়েট করে আসছি, এইচএসসি করে আসছি যে tan ইনভার্স এই যে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস x বাই 1 প্লাস x। আর এখানে আমাদের আসলে যদি আমরা সাবস্টিটিউশন মেথডে যাই, কিছু কিছু ক্ষেত্রে এগুলো অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি। যেমন এই সামটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে আমরা বললাম যে এখানে x ইকুয়ালস টু cos থিটা এটা সাবস্টিটিউট করলাম, আর x ইকুয়ালস টু cos থিটা সাবস্টিটিউট করলে আমরা বলছি তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স x। এখন এই এক্সপ্রেশন যদি আমি x এর জায়গায় cos থিটা পুট করে দিই, তাহলে এটা হলো আমার 1 মাইনাস cos থিটা, এটা হলো 1 প্লাস cos থিটা। আর এই যে 1 মাইনাস cos থিটার আমরা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন জানি, ট্রিগোনোমেট্রিক সিমপ্লিফিকেশন জানি যে 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। আর এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেল, এই যে মানে এখানে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, তার সাথে রুট দিয়ে ক্যান্সেল হওয়ার পরে tan থিটা বাই 2 চলে আসলো। এখন আমরা বলছি যে tan ইনভার্স এবং tan এইটা একটা আরেকটাকে মানে এলিমিনেট করে ফেলতেছে, পরে আমরা বলছি এই যে থিটা বাই 2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলছি এখন এটা হলো আলটিমেটলি হাফ cos ইনভার্স x। এখন যদি আমরা এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা জানি cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এই টাইপের কিছু একটা আসে। ওকে, এখন আমরা এখানে বলতেছি যেখানে আমাদের কেউ যদি বলতো যে না আমি মানে সাবস্টিটিউশন যাব না, ডাইরেক্ট করব, কারণ অনেকেই আমরা ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, এন্ড এই ডাইরেক্ট করতে যে আমাদের ঝামেলাটা কোথায় হতো সেটা একটু দেখো।
কেউ যদি এখানে বলতো যে আমি এখান থেকে এই যে ওয়াই কস এটা ধরার পরে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স করতে চাই, তাহলে প্রথমে সে কি করবে, প্রথমে ট্যান ইনভার্স কে করবে। ট্যান ইনভার্সে ডিফারেন্সিয়েট করলে কি হয় এটা মনে আছে তোমাদের, বলো তো? 1/1 প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার, গুড। তাহলে এখান থেকে আমাদের হলো এইখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এরকম ফর্মে থেকে গেল। ইনটু আবার ডি বাই ডিএক্স অফ এই যে রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এরকম করতে হবে না? যে প্রথমে আমি ট্যান ইনভার্স কে করলাম, ট্যান ইনভার্স কে করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলো, যে এখানে রুট ছিল, রুটটা এই যে এই রুট ছিল, এখানে স্কোয়ার দিলাম, দিয়ে আবার ডি বাই ডিএক্স অফ এই ট্যানের আর্গুমেন্ট কে করতে হবে। তাহলে ট্যানের আর্গুমেন্ট করতে গেলে এখন আবার এখানে এরপর রুট চলে আসছে। এবার দেখো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে এখানে তো এইটা আমার থাকলোই, থাকার পরে আবার রুট কে করতে হবে। রুট কে করলে পরে এই পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার একটা কমে গেল, তাহলে এটা হয়ে গেল মাইনাস হাফ। তাহলে পাওয়ারটা করলাম, পাওয়ার করলেই তোমার শেষ না, পাওয়ারের পর আবার কি করতে হবে, পাওয়ারের ভিতরে যা আছে তাকেও তো আবার করতে হবে। এখন কি হলো, এইটাকে আবার ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে খেয়াল করে দেখো জ্ঞানজামের কিন্তু শেষ নাই এখানে, এবং এইটা ডিফারেন্সিয়েট করে নিয়ে সিম্পলিফাই করা ইটস রিয়েলি টাফ ম্যাটার। তো আমরা যখন দেখি যে এই ধরনের কেসগুলোকে আমরা যদি এরকম টিউমেটিক অর্ডিনারি সিম্পলিফিকেশনের মাধ্যমে, সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা কনভার্ট করতে পারি, তাহলে এটা আমাদের লাইফটাকে অনেক সময় কমফোর্ট দিয়ে থাকে। সেই কাজগুলো আমরা এখানে করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর কেউ যদি মনে করে না স্যার আমি এই সাবস্টিটিউশনে মানে বিশ্বাসী না, আমি ডাইরেক্ট এটা ডিফারেন্সিয়েট করব, ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে, এখন তোমাকে হয়তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করলে মানে ধরে নাও ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে বলছে, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করে নাই, এক্সপ্রেস ইউর আনসার ইন আ সিম্পলেস্ট ফর্ম। এই যে যদি এখানে একটা ক্লজ দিয়ে বললো, প্রথমে বললো ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড এক্সপ্রেস ইউর রেজাল্ট ইন আ সিম্পলেস্ট ফর্ম, তাহলে এই সিম্পলেস্ট ফর্ম এই কথাটা বলেই কিন্তু তোমার লাইফটাকে হেল্প করে দিল। কারণ তুমি এখন এটাকে এই ডিফারেন্সিয়েট করে সিম্পলেস্ট ফর্মে এক্সপ্রেস করাটা ইজ নট সো ইজি ওয়ার্ক, বাট যেটা সাবস্টিটিউট করে খুব ইজিলি দেখো আমরা এটাকে সিম্পলেস্ট ফর্মে এক্সপ্রেস করে ফেলতে পারলাম। আর যদি বলতো যে জাস্ট অনলি ডিফারেন্সিয়েট, তখন তুমি যদি মনে করো যে না আমি এই ফর্মেটে করব, করে যেখানে যে আনসার আসে সেখানে রেখে দিব, সেখানে সেটা কোনো সমস্যা নাই, সেটা তুমি করতে পারো। ওকে, আচ্ছা এবার দেখো স্যার এখানে x ইকুয়াল cos 2 থিটাও ধরা যেত না? হ্যাঁ ধরা যেত, মানে যেটা তুমি মানে যেটা করে তুমি কমফোর্ট পাবা সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। এক্স ইকুয়াল টু cos 2 ধরলেও এখানে ওই হাফ অ্যাঙ্গেল আর আসতো না, তখন ডাইরেক্ট মানে ইয়েতে চলে আসতো, সেটা ধরলেও তোমার হতো, কোনো সমস্যা নাই। সিমিলারলি এখানেও দেখো যে এখানে আমাদেরকে ওই সাবস্টিটিউশনটা আমাদের থিঙ্ক করতে হয় যে কি ধরলে পারে আমার লাইফটাকে ইজি করা যাবে। যেমন এখানে tan ইনভার্স মানে এইটাকে আমরা বলছি যে এখানে যদি x ইকুয়াল টু tan থিটা সাবস্টিটিউট করি, তাহলে আমরা বলছি এখানে এই যে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার হয়ে যাবে, sec স্কয়ারের রুট মানে এখানে রিমুভ হয়ে যাবে, যে এটাকে সিম্পলি ফর্মে একটা জায়গায় যে tan এ ক্যান্সেল আউট হয়ে যাবে, যে লাস্টে যে আমরা এই যে হাফ tan ইনভার্স x পেয়ে গেলাম। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে পারে tan ইনভার্স মানে হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। ওকে, সো ওই জিনিসগুলো আমাদের এখানে বোঝার প্রয়োজন পড়বে, যখন এখানে এই যে যেমন সাইন ইনভার্সের ক্ষেত্রে এখন আমরা কি সাবস্টিটিউট করলে পারে আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হচ্ছে যে এখানে যে ইনভার্সটা আছে এর আর্গুমেন্টকে এমন কিছু ধরতে হবে যেন এই ফাংশনটা সামহাউ অর রাদার সাইনের একটা ফাংশন আসে। খেয়াল করে দেখো যে যখন আমরা এখানে সাবস্টিটিউট করতেছিলাম তখন কিন্তু আমরা মনে মনে চিন্তা করতেছিলাম এমন একটা ফাংশন সাবস্টিটিউট করব যেটা সিম্পলিফাই করার পরে যেন tan ফর্মে আসে। কেন? কারণ এখানে tan ইনভার্স আছে, তাহলে tan এর সাথে tan ক্যান্সেল আউট হবে, সাইনের সাথে সাইন ইনভার্স ক্যান্সেল আউট হবে, cos এর সাথে cos ইনভার্স ক্যান্সেল আউট হবে। সো সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা মানে দেখা গেল যে এখানে আবার tan ইনভার্স না এসে আসলো cos ইনভার্স, সেটা কিন্তু তোমার লাইফটাকে আবার হেল্প করবে। কিন্তু এই cos আসলো, সেই cosটাকে কিন্তু আবার tan এ কনভার্ট করতে হবে। সো সেই সাবস্টিটিউট করার সময় আমাকে ওই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসতে হয় যে কি করলে পারে আমার লাইফটা একটু ইজিয়ার হবে, কমফোর্টেবল হবে। যাক, এখানে দেখো আমরা যদি এখানে x ইকুয়ালস টু সাইন মানে ax ইকুয়ালস টু যদি আমি সাইন থিটা সাবস্টিটিউট করি,
তাহলে আমরা এখান থেকে দেখো সিমপ্লিফাই করার পরে এখানে পেয়ে গেলাম sin 2 থিটা, আর sin ইনভার্সের সাথে sin ক্যান্সেল হয়ে যে এখান থেকে আমাদের চলে আসলো এই 2 থিটা। সো আলটিমেটলি এখানে চলে আসলো এই যে 2a বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস a স্কয়ার x স্কয়ার। সো এই টাইপের কিছু একটা। সো এই জিনিসগুলো আমাদের আসলে একটু ঠিকমতো বোঝার প্রয়োজন এখানে হবে। আমি রিকোয়েস্ট করবো তোমাদের এই যে এখানে সাবস্টিটিউশন করে যে কাজগুলো করা হয়েছে সেগুলো তোমরা একটু করার চেষ্টা করবা। আজকে আমাদের একটা মেইন অবজেক্টিভ হচ্ছে যে এখানে একটু খেয়াল করে দেখো যে এই টাইপের ফাংশনগুলোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করে থাকি সেটা খেয়াল করে দেখো যে cos 3x কে e টু দি পাওয়ার sin ইনভার্স x দ্বারা ডিফারেন্সিয়েট করতে বলা হলো, যে ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু দিস। আগে আমরা ডিফারেন্সিয়েট করা শিখছিলাম যে কোনো ফাংশনকে উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু y, উইথ রেসপেক্ট টু t, উইথ রেসপেক্ট টু থিটা, এগুলো করা শিখছিলাম। কিন্তু এখন বললো একটা ফাংশনকে আরেকটা ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। সেটা আসলে কিছুই না, এটা একটা প্যারামেট্রিক ফাংশনের কনসেপ্ট। কারণ আমরা বলছি কি লেট আস কনসিডার দিস ইজ অ্যাজ y, দিস ইজ অ্যাজ z। তাহলে এটা যদি y আর এটা যদি z হয় তাহলে খেয়াল করে দেখো y আর z, তাহলে এখানে x টা হচ্ছে প্যারামিটার হয়ে গেল, ঠিক কিনা? তাহলে x যদি প্যারামিটার হয় তাহলে আমি y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি, আবার z কেও x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আলটিমেটলি আমাকে dy বাই dz বের করতে হবে। y কে উইথ রেসপেক্ট টু z ডিফারেন্সিয়েট করব। তাহলে dy বাই dz মানে হচ্ছে dz বাই dx ইনটু dx বাই dy। সো আমার অলরেডি dy বাই dx বের করা আছে, dz বাই dx বের করা আছে। সো এটা এখানে পুট করে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আজকে এই ধরনের যেটা একটা ফাংশনকে উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন ডিফারেন্সিয়েট করার যে কনসেপ্টটা, এই জিনিসটা একটু থরলি দেখে এসো। এখানে যে সামগুলো করে দেওয়া আসছে সেগুলো একটু প্র্যাকটিস করে এসো। এগুলো যদি না বুঝো নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো আবার। ওকে, তো আজকে যেহেতু তোমাদের সময় শেষ, আমরা